আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। এই যে মাংস কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখছি, আর এখানে মশলা বেটে রাখছি। এখন আমি চুলায় দিয়ে দেব। এই যে কড়াইতে তেল দেব। এখন আজকে রান্না করব অনেক মজা করে দেশি মুরগির ভুনা। এই যে আমি দিয়ে দিলাম তেল। এখন আমি আলু ভেজে নেব আগে। এখন আমি আলুটা আগে ভেজে নেব। এই যে হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম, এখন দিয়ে দেবো কড়াইতে আলু। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখানে মাংস ধুয়ে রাখছি। এই তো আলু ভাজা হয়ে গেলে মাংসটা তুলে দেব। এই তো দেখুন আমার আলুগুলা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব আলুগুলা। আলু তোলা হয়ে গেলে বাটা মশলাটা আমি দিয়ে দেব। এই তো ভাই বোনেরা, আমি আলু ভেজে তুলে নিয়েছি। এই যে আলু তুলে নিয়েছি। এখন বাটা মশলাটা রেডি করে রাখছিলাম, ওইটা এখন দিয়ে দেব। বাটা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা না থাকে, কাঁচা কাঁচা গন্ধ। তেল না ছাড়া অবধি আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভাই বোনেরা, খোলা আকাশের নিচে রান্না করার মজাই আলাদা। এখন আমি মশলা কষাচ্ছি, দেখেন আপনারা। এই যে আমি একটু ঝাল বেশি দিয়েছি। দেশি মুরগিতে ঝাল হলে ভালো লাগে খেতে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এই যে আমার মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি মাংসটা দিয়ে দেব। এই যে মাংস, দেশি মুরগি। মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। প্রতিদিন আপনাদেরকে হাঁস মুরগি দেখাই, তো আজকে ভাবলাম একটা জবাই করে রান্না করে আপনাদেরকে দেখাই। এই তো দেখেন আমার মাংসের কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে কষাতে দেব। সাথেই থাকুন। এখন আমি মাংস কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষাবেন, মাংসের স্বাদটা তত বেশি বাড়বে। এই তো এই দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব মাংসটা সিদ্ধ অবধি। এই যে দেখেন ভাই বোনেরা, এই তো এই দেখুন মাংস কষানো মাঝামাঝি পর্যায়ে আছে। এখন আমি একটু ঢাকনাটা তুলে দিছি, এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখেন কি সুন্দর কালার আসছে। আপনাদের দেখে খেতে ইচ্ছা করলে চলে আসবেন এই আপার বাড়ি।
এই দেখুন কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দেবো। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার আর একটু ঢেকে দেবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। চলুন ভাই বোনেরা দেখে আসি মাংস কষানো কত দূর হয়েছে। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে কষানো। এই যে একদম ভাজা ভাজা করে কষায় নিছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর একটু ঢেকে দেবো। ভাই বোনেরা মাংস প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গুঁড়া করা মশলার গুঁড়া দিয়ে একটু পরে আমি নামাই নেব। অন্ধকার হয়ে গেছে তো এখন লাইটের আলো থেকে দেখা যাচ্ছে না। ভাই বোনেরা এই তো আমার রান্না হয়ে গেছে। এই দেখুন ফাইনাল লুক। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। ফেসিয়ে দিবি সেদিন যে বাড়ি বাড়িয়েছিলাম যার মনে যাও মনে যাও বেশি ঘন হলে এবার হয় না, আটার দলা হয়। এই যে সিটির মধ্যে দেখো সিটির মধ্যে লাইট ধরতে আসি বাজারে এই তো ছিটানো রুটি।